এবার আমরা টাইপ 2-তে যাব। টাইপ 2 করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে, অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা হলো কোনো জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা নির্ণয় করতে শুধুমাত্র কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করতে হয়। সেটা কি? মনে করি একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল টু, জটিল সংখ্যা জেড দ্বারা প্রকাশ করলাম। যদি প্রকাশ করি এক্স প্লাস আই ওয়াই, এটা একটা জটিল সংখ্যা, কারণ এর সঙ্গে আই আছে। এর দুইটা অংশ হলো, এটা বাস্তব অংশ, আর যার সঙ্গে আই আছে ইমেজিনারি, আইতে ইমেজিনারি, এটা হলো কাল্পনিক অংশ। বাস্তব অংশ, কাল্পনিক অংশ। তাহলে জেড এর অনুবন্ধী জেড বার দ্বারা প্রকাশ করে, এর উপরে টান জেড বার সমান হবে, এর শুধুমাত্র কাল্পনিক অংশটাই চিহ্নের পরিবর্তন। তো কাল্পনিক অংশ আই এর সামনে আছে প্লাস চিহ্ন, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এক্স মাইনাস আই ওয়াই। এইটা হলো জটিল সংখ্যার অনুবন্ধী রাশি, অর্থাৎ বিপরীত রাশি। মানে শুধু চিহ্নটা পরিবর্তন করব। কার চিহ্ন পরিবর্তন করব? যেখানে জটিল রাশিটা থাকবে তার সামনে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো আমরা এখন অনুবন্ধী রাশি দিয়ে অঙ্ক করব। সিস্টেক বইয়ের গ্রুপ 2-এর এই 2 নম্বর অঙ্কটা আমরা করব। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে জেড বার বা জেড ইকুয়াল টু 1। এটা মোটামুটি বোর্ডে আসছে, কয়েকবার আসছে, অনেক আগে যদিও। তার মানে আমি যদি এই রাশিটার মান বের করতে চাই তখন আমাকে এখানে জেড বারের মান লাগবে, আর জেডের মান তো দেওয়াই আছে। এটা একটা জিনিস জানি রাখি, সেটা হলো ধরো মডের মধ্যে আছে এক্স প্লাস আই ওয়াই। আমি যখন এটা একটা জটিল রাশি, যখন মডের ভেতর থাকে, মডটা যখন তুলে দিব তখন কিন্তু রুট ওভার এক্সের উপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার, এটা একটা নিয়ম। তাহলে আমরা অঙ্কটা শুরু করে দিই। 2 নম্বর অঙ্কটা, এটা হলো গ্রুপ 2 মানে মনে করো যে টাইপ 2 টাইপের অনুবন্ধী রাশি দেওয়া থাকে যদি। 2 নম্বর প্রশ্নটা বলছে জেড সমান এক্স প্লাস আই ওয়াই হলে আমাদের মান বের করতে বলছে মড অফ জেড বার ভাগ জেড। তো এই অঙ্কটা করতে গেলে আমার কিন্তু আগে জেড যে জটিল রাশিটা আছে তার অনুবন্ধী রাশি আমাকে বের করতে হবে। তো আমি লিখলাম, কীভাবে লিখবো, যে এটা দেওয়া আছে, এরপর লিখবো জেড সমান এক্স প্লাস আই ওয়াই হলে জেড বার সমান। তা আমরা জানি যে কোনো জটিল রাশির অনুবন্ধী রাশি হয় কি, তার কাল্পনিক অংশের সামনে যে চিহ্নটা থাকে সেটা চেঞ্জ হয়ে যায়, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আমার যে মান বের করতে বলছে মড অফ জেড বার ভাগ জেড, আমি কিন্তু জেড বারের মান পেয়ে গেলাম, জেডের মান তো দেওয়াই আছে। তাহলে আমরা সরাসরি এখন অঙ্কে যাব। কি যাব, যে লেফট হ্যান্ড সাইড, যেটা একটু প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে মড অফ জেড ভাগ ভাগ জেড। এখন আমি এখানে মান বসাই দেবো। এটার মান কি, মড অফ জেড বারের মান হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, আর জেডের মান হচ্ছে আমাদের এক্স প্লাস আই ওয়াই। এরপর যে জিনিসটা আছে সেটা হলো এই মডটা যেহেতু দুইজনের উপরে আছে, আমি আলাদা আলাদা হবে এটার উপরে দেবো, এটার উপর আমি এই দিকে লাইনটা লিখতেছি। উপরে দিলাম মড এক্স মাইনাস আই ওয়াই, নিচে দিলাম মড এক্স প্লাস আই ওয়াই। এখন আমাদের কাজ হলো মড তুলে দেওয়া, আর আমি বললাম মড তুলে দিলে যে রাশিগুলো থাকে তার উপর স্কোয়ার হয়ে যায়, এই আইটা কিন্তু উঠে যাবে, তখন এই আইটা তখন উঠে যাবে। তাহলে আমি নিয়ে নেই। আরেকটা বিষয় কি, যে একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় যেটা এড়ে গেলাম আমি, এই জায়গায় কিন্তু প্লাস চিহ্ন দিতে হবে। তুমি প্রশ্ন করতে পারো এটা পাইলাম কোথায়, এটা কিন্তু অঙ্ক করছি আমরা মডুলাস নির্ণয় করার সময় জেড সমান কি লিখছি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটু আগে অঙ্ক করলাম, এই জন্য এই জায়গায় প্লাস হবে। আর প্রশ্ন এই আইটা গেল কোথায়, দেখো আই মানে কিন্তু হচ্ছে -1, আই মানে -1 না, আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই মানে হচ্ছে রুট ওভার -1, আর আই স্কোয়ার মানে হচ্ছে -1 রুট ওভার, তার উপর স্কোয়ার দিলে স্কোয়ার রুট কাটা, তাহলে হলো -1। তো আই স্কোয়ারের মান হচ্ছে -1। তো যাই হোক, এখানে এখন অঙ্কে যাই আমরা। প্রথম থেকে যাচ্ছে লেফট হ্যান্ড সাইড জেড বার ভাগ জেড বারের মান হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, আর জেডের মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। মডটা আমি দুইজনের উপরে দিলাম। এখন আমি মড তোলার সূত্র কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই মড তুলি, রুট ওভার এক্স আছে, এক্সের উপরে স্কোয়ার, সূত্রের প্লাস
মাইনাস আছে এই জন্য হবে মাইনাস ওয়াই তার উপর হচ্ছে স্কোয়ার, সূত্রে প্লাস মাইনাস ওয়াই থাকার কারণে মাইনাস ওয়াই তার উপরে, আর নিচে যেহেতু মাইনাস নাই আমি সরাসরি এটা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন দেখি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেটা প্লাস, তো ওই প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার, নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো আমরা এটা কেটে দিতে পারি, কেটে দিলে হয় হচ্ছে 1, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে 1।